আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কোরআনের পাঠশালার 15তম ব্যাচের সকল স্টুডেন্টদেরকে আজকের এই ক্লাসে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা নুন সাকিন এবং তানভিনের নিয়মগুলো পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে চলুন আজকের ক্লাসটি শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যে সকলে একসঙ্গে এটা একটু বলেন। أعوذ بالله من الشيطان الرجيم. বিসমিল্লাহির রহমানির রহিম। জি বলেন। জি, যখন আনমিউট হতে বা আনমিউটের সংকেত আসবে তখন আমরা আনমিউট হয়ে একটু পড়বো। জি, বিসমিল্লাহ বলি আমরা সবাই, বিসমিল্লাহির রহমানির রহিম। بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم. الرحيم. রব্বি জিদনি ইলমা। رب زدني علما. রব্বি জিদনি ইলমা। رب زدني علما. রব্বি ইশরাহ লি رب اشرح لي সাদরি صدري ওয়ায়াসসির লি ويسر لي আমরি أمري ওয়াহলুল واحلل ওয়াহলুল واحلل উকদাতাম عقدة মিন লিসানি من لساني ইয়াফকাহু يفقه কওলি। قولي. জি, তাহলে আমরা এবার ক্লাসের দিকে খেয়াল করি। গত ক্লাসে আমাদেরকে পড়ানো হয়েছিল নুন সাকিন এবং তানভিন পড়ার নিয়ম। তো আপনাদেরকে আরেকটা জিনিস আমি বলি, সেটা হলো কোরআন শরীফ পড়তে গেলে আমাদের যেটা বেশি ভুল যায় সাধারণ মানুষের, সেটা হলো যেখানে টান আছে সেখানে আমরা দ্রুত পড়ে যাই, যেখানে টান নেই দ্রুত পড়তে হবে সেখানে আমরা টান দিয়ে পড়ি। তাহলে যেখানে টান আছে সেখানে তাড়াতাড়ি পড়ি, যেখানে টান নেই সেখানে টান দিয়ে পড়ি, এটা আমাদের বেশি ভুল যায়। আর একটা ভুল যায় হলো যেখানে গুণনা নেই সেখানে গুণনা করে ফেলি, যেখানে গুণনা আছে সেখানে গুণনা করি না। এই দুইটাই আমাদের বেশি ভুল যায়। তো আমাদের কোথায় টান হবে আর কোথায় হবে না, এই নিয়মটা আমরা ইতিপূর্বে পড়ে ফেলেছি। তো কোরআন শরীফ পড়তে গেলে কিছু জায়গা আছে টান হয়, আবার কিছু জায়গায় টান হয় না, এইগুলো আমরা এর আগেও পড়ে ফেলেছি। আরেকবার আপনাদেরকে একটু স্মরণ করাই দেওয়ার জন্য ওইগুলো আরেকটু আলোচনা করতেছি। সেটা হলো যে টান না হওয়ার একটা নিয়ম আছে, একদম সহজ একটা নিয়ম, সেটা হলো হরকত। এক জবর এক জের এক পেশ, এইগুলা যেখানেই থাকবে সেখানে আমাদেরকে দ্রুত পড়তে হবে, কোনো টান দেওয়া যাবে না। এক জবর এক জের এক পেশ, এইগুলো থাকলে দ্রুত পড়তে হয়। আচ্ছা, এই একটাই গেল আপনার টান না হওয়ার নিয়ম। এখানে টান হয় না, দ্রুত পড়তে হয়। আর টান হওয়ার মধ্যে আমরা অনেক নিয়মই শিখেছি। এক আলিফ টান শিখেছি, তিন আলিফ টান শিখেছি, চার আলিফ টান শিখেছি। তো এই এক আলিফ, তিন আলিফ আর চার আলিফ, এই তিন ধরনের টানই কোরআন শরীফে আছে। বাকি কিন্তু দুই আলিফ, পাঁচ আলিফ, ছয় আলিফ এই ধরনের কোনো টান আপনি পাবেন না। এই তিন ধরনের, এক, তিন আর চার, এই তিন ধরনের টান আপনি কোরআন শরীফে পাবেন। তো আমরা এই টানগুলো পড়েছি। এক আলিফ টানের মধ্যে আমরা পড়েছি যে মদের হরফ থাকলে এক আলিফ টেনে পড়তে হয়, জবরের বামে খালি আলিফ, জেরের বামে জজমওয়ালা ইয়া, পেশের বামে জজমওয়ালা ওয়াও, এই তিনটা মদের হরফ, এইগুলা থাকলে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। এরপরে আরো পড়েছি খাড়া জবর খাড়াজের উল্টা পেশ থাকলে এক আলিফ টেনে পড়তে হয়, এইগুলাকে মদের হরকত বলে, এইগুলো আমরা পড়েছি। এরপরে চিকন চিহ্ন থাকলে তিন আলিফ টেনে পড়তে হয়, মোটা চিহ্ন থাকলে চার আলিফ টেনে পড়তে হয়, এটাও আমরা পড়েছি। এরপর আরো পড়েছি মদের হরফের বামের হরফে যদি ওয়াকফ করা হয় তাহলে সেখানে তিন আলিফ টেনে পড়তে হয়। অনুরূপভাবে লিনের হরফের বামের হরফে ওয়াকফ হলেও সেখানে তিন আলিফ টেনে পড়তে হয়। এই ধরনের এক আলিফ, তিন আলিফ, চার আলিফ টানের অনেক নিয়ম বা রুলস আমরা শিখেছি। তো আশা করা যায় যে আমাদের ওই টান টুনে এইগুলো মনে রাখতে পারলে টানে কোথায় টান হবে আর কোথায় হবে না এইগুলোর মধ্যে আর ভুল যাবে না।
এখন গত ক্লাস থেকে আপনাদের নতুন আর একটা রুলস চলতেছে, সেটা হলো কোথায় গুণনা হবে আর হবে না, এই রুলস। তার মধ্যে একটা হলো এই যে নুন সাকিন আর তানভিন। তা নুন সাকিন তো আমরা সবাই চিনি, নুনের উপরে জজম থাকলে তাকে নুন সাকিন বলা হয়, নুনে জজম, নুন সাকিন। আর তানভিন বলা হয় দুই জবর দুই জের দুই পেশ, এই তিনটাকে একসঙ্গে তানভিন বলা হয়। দুই জবর দুই জের দুই পেশ, এইগুলা এই তিনটা মিলে তানভিন। তো নুন সাকিন আর তানভিন পড়ার নিয়ম আমরা পড়েছি চারটি: ইজহার, ইকলাব, ইদগাম, ইকফা। এইগুলো গত ক্লাসেও পড়ানো হয়েছিল আপনাদেরকে। এইগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে। যে যত বেশি মুখস্থ করতে পারবেন তার গুন্নাতে তত বেশি ভালো হবে। কোরআন শরীফে গুন্নাতে ভুলই যাবে না। যদি এইগুলো একটু কাঁচা থেকে যায়, দুর্বল থেকে যায়, তাহলে গুন্নার ক্ষেত্রে কিন্তু আমাদের ভুল যাওয়ার সম্ভাবনা থাকবে। এজন্য আমরা চেষ্টা করব এই নুন সাকিন আর তানভিনের যে এই চারটা নিয়ম আছে, এই চারটা নিয়ম আমরা অনেক সুন্দর করে মুখস্থ করে ফেলবো: ইজহার, ইকলাব, ইদগাম, ইকফা। আচ্ছা, তো ইজহারের 6টা হরফ: হামজা, হা, আইন, হা, গইন, খ। এরপরে ঈদগামের বা গুন্নার 4টা হরফ: ইয়া, ওয়াও, মিম, নুন। আর বেলা গুন্নার 2টা: র, লাম। ইকলাবের একটা হরফ বা। ইকফার 15টা হরফ: তা, সা, জিম, দাল, জাল, সা, সিন, শিন, সদ, দত, ত, জ, ফা, কফ, কাফ। এই 15টা হরফ। আচ্ছা, এইগুলা যদি আমি মুখস্থ করতে পারি সুন্দর করে, তাহলে ইনশাল্লাহ আমাদের গুন্না আর গুন্না হবে না, এগুলার মধ্যে কোনো ভুলই যাবে না ইনশাল্লাহ। জি, তাহলে আপনাদেরকে এটা গত ক্লাসে শেখানো হয়েছিল, এগুলো আশা করি যে অনেক সুন্দর করেই মুখস্থ করেছেন। এখন আপনাদেরকে আরেকটা জিনিস স্মরণ করাই দেব, শেখাই দেব, সেটা হলো যে নুন সাকিন আর তানভিন এগুলো যেখানেই থাকবে, কোরআন শরীফ পড়তে গেলে নুন সাকিন আর তানভিন যেখানেই থাকবে, সেখানে আমাদেরকে তার পরের হরফটা খেয়াল করতে হবে। যে আমি একটু আপনাদেরকে মিউট করি, দু একজনের কাছ থেকে প্রশ্ন করতে পারি। তো ক্লাস চলাকালীন আমরা চেষ্টা করব একটু চুপ থাকার জন্য। বাকি যে সময় কোনো প্রশ্ন জিজ্ঞাসা করব, তখনই আমরা শুধু উত্তর দেওয়ার চেষ্টা করব। জি, সকলকে আনমিউটই করা হয়েছে, একটু শব্দ ছাড়া থাকার জন্য চেষ্টা করব আমরা। জি, তাহলে নুন সাকিন আর তানভিন যেখানেই থাকবে তার পরের হরফটা খেয়াল করতে হবে। নুন সাকিন আর তানভিন। জি, তাহলে এখানে আমাদের নুন সাকিন, জজমালা নুনকে বলে নুন সাকিন। এই যে নুন সাকিন চলে আসছে, এখানে নুন সাকিনের পরের হরফটার নাম। যারা যারা রয়েছেন ক্লাসে একটু বলবেন যে এই নুন সাকিনের পরের হরফটার নাম কি হবে, এখানে পরের হরফটা কি আছে, এটা বলবেন আমাকে। যে একটু খেয়াল করে বলেন সবাই, যারা এখনো আনমিউট হতে পারেনি, আনমিউট হয়ে আমার এই প্রশ্নের উত্তরগুলো দিতে হবে। নুন সাকিনের পরে কোন হরফ আছে এখানে, একটু বলবেন আমাকে। নুন সাকিনের পরে। হুজুর ডিসপ্লেটা দেখা যাচ্ছে না তো? যে যে ডিসপ্লেটা দেখা যাচ্ছে না। এইবারে দেখা যায়। না না, এখনো না, দেখা যাচ্ছে হুজুর, এটা দেখা যায় না। না। ঠিক আছে ঠিক আছে, দেখা যাচ্ছে এবার। ওকে। জি, আচ্ছা, এখানে এই যে নুন সাকিন রয়েছে, এই নুন সাকিনের পরে কোন হরফ রয়েছে, এটা হরফটার নাম বলবেন আমাকে। হ হ হ। আচ্ছা, হ মাশাআল্লাহ, হ সুন্দর হয়েছে। এবার এই যে তানভিন, এই তানভিনের পরে কোন হরফ রয়েছে, একটু বলবেন আমাকে। খা খা। হ্যাঁ, মাশাআল্লাহ। জি, এই নিচে এই যে এই নুন সাকিন রয়েছে, এই নুন সাকিনের পরে কোন হরফ রয়েছে। ইয়া। 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 মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে এই যে তানভিন, দুই জবর দুই যে দুই পেশকে তানভিন বলে, এখানে দুই জবর রয়েছে এ তানভিন। তানভিনের পরে কোন হরফ রয়েছে আমাকে একটু বলবেন। এই যে লাম। তানভিন, লাম। লাম। মাশাআল্লাহ। তাহলে এইভাবে আমাদেরকে একটু খেয়াল করতে হবে যে নুন সাকিন আর তানভিনের পরে কোন হরফ আছে, এই হরফটা আমাদের খেয়াল করতে হবে। তাহলে নুন সাকিন তানভিনের পরে এই যে এখানে হা রয়েছে, এই হাটা আমাদেরকে ওই চারটার মধ্যে খুঁজতে হবে, হাটা কোন জায়গায় রয়েছে। ইজহার, ইকলাব, ইদগাম, ইকফা, এই চারটার ইজহার। মধ্যে কিসের হরফ, এটা আমাদেরকে আগে বের করতে হবে। তো হাটা হলো ইজহারের হরফ, এই যে ইজহার। তাহলে নুন সাকিন আর তানভিনের পরে আমরা ইজহারের হরফ পেয়ে গেছি। এখন আমাদেরকে ইজহার অর্থ খেয়াল করতে হবে যে ইজহার অর্থ কি। ইজহার অর্থ স্পষ্ট কষ্ট করে করে পড়া, পড়ো। তার মানে এখানে কোনো গুণনা করা যাবে না, স্পষ্ট করতে হবে। জি, এরপরে আরেকটা জিনিস খেয়াল করতে হবে, সেটা এই যে ইকফার হরফ। নুন সাকিন আর তানভিনের পরে এখানে ইকফার হরফ আসছে। এই যে নুন সাকিন, এখানে তানভিন, তানভিনের পরে ইকফার হরফ আসছে। তাহলে আমাদেরকে
এখানে খেয়াল করতে হবে, ইকফার হরফ আসলে গুণনা করতে হবে। এখানে নুন সাকিনের পরে এই যে ইকফার হরফ আসছে দাল, এই দালটা ইকফার হরফ থাকলে আমাদের গুণনা করতে হবে। জি, এইভাবে নুন সাকিন আর তানবিন কোরআন শরীফে আমরা যেখানেই পাবো সেখানে আমাদের খেয়াল করতে হবে এর পরের হরফটা কি আছে। এর পরের হরফ যদি ইজহারের থাকে তাহলে স্পষ্ট করতে হবে, ইকফার থাকলে গুণনা করে পড়তে হবে। যে এখনই সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা সবাই খেয়াল করি, অনেক গুরুত্বপূর্ণ বিষয়। জি, আপনাদের কাছে আমি প্রশ্ন করব এখন, এখানে যে তানভিন, তানভিনের পরে যে ইজহারের হরফ আসছে, এই যে ইজহারের হরফ হ্যাঁ হা আসছে, হ্যাঁ এখন ইজহার মানে তো স্পষ্ট করে পড়া, এই স্পষ্ট আপনি জি। কাকে স্পষ্ট করবেন? এই ইজহারের হরফগুলোকে স্পষ্ট করবেন না অন্য কোনো কিছু স্পষ্ট করে পড়বেন? তানবিনকে না না, তানবিনকে ইজহার, ইজহার। জি, তাহলে আমি এখানে একটু বলে তানবিন দিই, অনেকে হয়তো এটা পারবেন না, সেটা হলো নুন Answer দিয়েছে। সাকিন আর তানভিনের পরে যদি ইজহারের হরফ আসে তাহলে কিন্তু এই হরফগুলোকে স্পষ্ট করতে হবে না। এই হরফগুলোকে স্পষ্ট করতে হবে এমনটা না, বরং ওই নুন সাকিন আর তানভিনকেই স্পষ্ট করে পড়তে হবে। তাহলে নুন সাকিন আর তানভিনের পরে যদি ইজহারের হরফ আসে তাহলে নুন সাকিন আর তানভিনকে স্পষ্ট করে পড়তে হয়। এই হরফগুলো থাকলে ওই নুন সাকিন তানভিনকে স্পষ্ট করতে হবে, এই হরফগুলোর কোনো কাজ নেই ওখানে, শুধু খেয়াল করতে হবে হরফগুলো আছে কিনা, থাকলে ওই নুন সাকিন তানভিনকে স্পষ্ট করতে হবে। আচ্ছা, এরপরে আপনি ইকফার দিকে খেয়াল করেন, নুন সাকিন আর তানভিন, এখানেও কিন্তু এই যে নুন সাকিন, এর আগেও কিন্তু নুন সাকিন গেছে কিন্তু কোনো গুণা হয়নি। এখন দেখেন এখানে নুন সাকিন আছে, এখানে তানভিন আছে, এই নুন সাকিন তানভিনের পরে তা, এটা হলো ইকফার হরফ, এই যে তা ইকফার হরফ। তাহলে আমাদেরকে গুণনা করতে হবে, নাকের বাসিতে গুণনা করতে হবে, অর্থাৎ গুণনাটা এমন ভাবে করতে হবে মনে হবে যেন অনস্বরের মতন গুণনা হচ্ছে, এইভাবে আমাদেরকে গুণনা করতে হবে। এখন প্রশ্ন হলো, এই নুন সাকিন আর তানবিনের পর যদি ইকফার হরফ আসে তাহলে সেই ক্ষেত্রে কাকে আমি গুণনা করব? এই হরফগুলোকে কি গুণনা করতে হবে নাকি নুন সাকিন তানবিনকে? এখানে একই কথা, নুন সাকিন তানবিনের পরে যদি এই হরফগুলো আসে তাহলে ওই নুন সাকিন আর তানবিনকেই গুণনা করতে হয়। এই হরফগুলোর কোনো কাজ নেই, শুধু এই হরফগুলো দেখতে হবে যে আছে কিনা, থাকলে এই নুন সাকিন আর তানবিনকে স্পষ্ট গুণনা করে পড়তে হবে। আচ্ছা, তাহলে এতটুকু আশা করি যে আপনারা বুঝেছেন যে ইজহারের হরফ থাকলে ওই নুন সাকিন তানবিনকে স্পষ্ট করতে হবে, আর নুন সাকিন তানবিনের পরে যদি ইকফার হরফ থাকে তাহলে ওই নুন সাকিন আর তানবিনকে গুণনা করতে হবে। তাহলে আমরা কি পেলাম? নুন সাকিন আর তানবিন কিন্তু ইজহারের ক্ষেত্রেও আছে একই নুন সাকিন আর তানবিন, ইকফার ক্ষেত্রে কিন্তু একই নুন সাকিন আর তানবিন, শুধু স্পষ্ট হচ্ছে আর গুণনা হচ্ছে পরের হরফ থেকেই। নুন সাকিন তানবিনের পরের হরফটা যদি ইজহারের হয় তাহলে নুন সাকিন তানবিনে স্পষ্ট হয়, আর নুন সাকিন তানবিনের পরের হরফটা যদি ইকফার হয় তাহলে ওই নুন সাকিন আর তানবিনটাই গুণনা করে পড়তে হচ্ছে। যে এতটুকু আপনাদের কাছ থেকে একটু শুনবো, যে আপনারা একটু আনমিউট হবেন, সবাই আনমিউট হবেন, আনমিউট হয়ে আমি এখন একটু প্রশ্ন করব, আপনারা উত্তর দেবেন। নুন সাকিন আর তানভিনের পরে যদি ইজহারের হরফ আসে তাহলে কি আমরা গুণনা করে পড়বো না স্পষ্ট করে পড়বো? একটু বলবেন সবাই। স্পষ্ট করে বলো, স্পষ্ট করে বলবো। স্পষ্ট করে পড়তে হবে। আচ্ছা, এই জি। স্পষ্ট আমরা কাকে করব? এই হরফগুলো করব না অন্য কোনো কিছু? নুন সাকিনকে নুন হুজুর, সাকিন সাকিন তানভীর তানবিনকে আর নুন জি জি জি, সাকিনকে। তানভীর নুন ও নুন সাক সাকিনকে তানবিন এবং নুন সাকিনকেই স্পষ্ট করে পড়তে হবে, স্পষ্ট করে মাশাআল্লাহ, পড়বে। এটা আমরা মনে রাখবো। হ্যাঁ। জি, এরপরে দেখেন এই যে ইকফা, তাহলে নুন আচ্ছা সাকিন আর তানবিনের পরে যদি ইকফার হরফ আসে তাহলে কি আমরা গুণনা করে পড়বো না স্পষ্ট করে পড়বো? গুণা করে গুণনা পড়বো, করে নাকের পড়বো। গুণা পাশে করে পড়বো, নাকের গুণা সামনে করে বসে পড়বো পড়বো। না তো পাশে। মাশাআল্লাহ, গুণনা করে পড়বো, হ্যাঁ, নাকের পাশেতে গুণনা করে পড়বো। আচ্ছা, এই ব্যারিস্টার নাকের ভাইজান, সামনে বসে পড়বো। এই বাজারে গুণনাটা, গেছে তো মেরে এই জানতে। গুণনা কি আমরা এই হরফগুলোকে করব নাকি অন্য কোনো কিছু? নুন সাকিন নুন ও সাকিন তানভীরকে। তানবিনকে তানভীরকে। জি, তাহলে আমরা এটা কিন্তু খুব ভালো করে মনে রাখবো। এই হরফগুলো যদি নুন সাকিন তানবিনের পরে আসে তাহলে ওই নুন সাকিন তানবিনকেই গুণনা করতে হয়, এই হরফগুলোর কোনো কাজ নেই। আচ্ছা, এতটুকু আমরা একটু খেয়াল রাখবো। এরপরে দেখেন ইকলাব, এই যে ইকলাব, ইকলাব অর্থ পরিবর্তন করে পড়া, ইকলাবের হরফ একটি বা। এখন এখানে একটা কথা রয়েছে, সেটা হলো নুন সাকিন আর তানভিনের পরে যদি ইকলাবের হরফ বা আসে তাহলে আমাদেরকে দুইটা কাজ করতে হবে, দুইটা কাজ। এই যে আমরা সবাই একটু খেয়াল করি,
নুন সাকিন আর তানবিনের পরে যদি এই বা হরফ আসে ইকলাবের হরফ, তাহলে দুইটা কাজ করতে হবে। এক নম্বর, পরিবর্তন করতে হবে, ওই নুন সাকিন আর তানবিনকে পরিবর্তন করে ফেলতে হবে মিম দ্বারা। এই ছোট মিম থাকবে, দেখবেন কোরআন শরীফে ছোট ছোট করে মিম দেয়া থাকবে ইকলাবের ক্ষেত্রে। তাহলে নুন সাকিন তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করতে হবে, এক নম্বর কাজ। দুই নম্বর কাজ হলো গুণনা করতে হবে। এই দুইটা কাজ, শুধু ইকলাবের ক্ষেত্রে দুইটা কাজ। নুন সাকিন তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করতে হবে, আর দুই নম্বর গুণনা করতে হবে। তো এখানে একটু খেয়াল করি আমরা উদাহরণটা। মিম নুন জের মিন, বা আইন জবর বা, দাল জের দি, মিন বা দি। তাহলে বাংলায় যদি আপনি খেয়াল করেন, ময় রস্যি দন্তা ন, মিন, মিন হবে মিন বা দি। তাহলে নুন সাকিনের পরে বা আসছে, তাহলে আমাদেরকে দুইটা কাজ করতে হবে। এই নুন সাকিনকে মিম বানাতে হবে, পরিবর্তন করতে হবে। তাহলে ময়রস্যি দন্তান্ন মিন, এই দন্তান্নটা আর পড়া যাবে না, ময়রস্যি ম পড়তে হবে, ময়রস্যি ম, মিম। তাহলে মিম মিমজের মিম, এইভাবে মিম পড়তে হবে। আচ্ছা, নুন আর পড়া যাবে না, মিম পড়তে হবে, মিম। এক নম্বর কাজ। দুই নম্বর কাজ গুন্না। গুন্না করতে গেলে একটু ধরে রেখে আপনি আওয়াজ করবেন, তাহলে গুন্না হয়ে যাবে। মিম মিম জের মিম, বাইন জবর বা, দাল জের দি, বা দি, মিম বা দি। তাহলে এই নুন, নুন কিন্তু আর পড়তে আসতেছে না, পড়া হচ্ছে না, শুধু মিমকেই পড়তে হচ্ছে এখানে। তাহলে যদি নুন সাকিন আর তানবিনের পরে ইকলাবের হরফ বা আসে, তাহলে এই নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করতে হবে। তার মানে আমাদেরকে যে কেটে দিয়ে মিম বানাতে হবে এমন না, বরং এই নুন না পড়ে আমরা এই মিমকে পড়বো। মিম মিম জের মিম, বা আদি, মিম বা আদি। আচ্ছা, নিচের এই উদাহরণটা আর একটু দেখেন আপনারা। সদ মিম পেশ সুম, মিম দুই পেশ মুন, সুম মুন। বা কাপ পেশ বুক, মিম দুই পেশ মুন, বুক মুন। সুম, এখানে প্রথমটা হলো ওয়াজিব গুন্না হয়েছে, হরকতের বামে মিমে তাসদিদ, ওয়াজিব গুন্না। সুম মুন, বুক মুন, মুন ময়রস্যু দন্তান্ন মুন। এটা কিন্তু মূলত এটা রয়েছে সুম মুন, ময়রস্যু দন্তান্ন মুন, বুক মুন। তাহলে আমাদেরকে ময়রস্যু দন্তান্ন, এই দন্তান্নটার পড়া যাবে না, এখানে মিম ম পড়তে হবে, ম। তাহলে সদ মিম পেশ সুম, মিম মিম দুই পেশ মুম, ময়রস্যু ম, মুম। তাহলে প্রথমে মিম দ্বারা পরিবর্তন করতে হবে, তারপরে গুণনা করতে হবে। তাহলে এতটুকু এইভাবে পড়তে হবে, সুম মুম বুকুমুন। তাহলে প্রথম গুণনাটা হলো ওয়াজিব গুণনা, আর এর পরে যে গুণনাটা হচ্ছে, এই গুণনাটা ইকলাবের গুণনা হচ্ছে, ইকলাব। তাহলে আরেকবার আমরা এটা খেয়াল করি, সুম মুম বুকুমুন। আচ্ছা, এই কায়দাটা আমরা একটু স্মরণ রাখবো, যে দুইটা দুইটা কাজ করতে হবে ইকলাবের ক্ষেত্রে। একটা নুন সাকিন আর তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করতে হবে, আর দুই নম্বর গুণনা করতে হবে। জি, তাহলে আমরা শুরু থেকে আরেকবার চলে যাই। এই যে নুন সাকিন তানবিনের পরে যদি ইজহারের হরফ আসে, তাহলে ওই নুন সাকিন তানবিনকে স্পষ্ট করে পড়তে হয়। এরপরে ইকফা, নুন সাকিন তানবিনের পরে যদি ইকফার হরফগুলো, হরফের কোন একটা আসে, তাহলে ওই নুন সাকিন তানবিনকে গুণনা করে পড়তে হয়, নাকের বাসিতে গুণনা করে পড়তে হয়। এই দুইটা আমরা খেয়াল রাখি। এখন যে নিয়মটা আসতেছে, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং সবাইকে মনে রাখতে হবে। যে এর আগে যেটা পড়েছি আমরা, ইজহার আর ইকফা, সেই ক্ষেত্রে কিন্তু নুন সাকিন আর তানভিনেরই সব কাজ হয়েছে। এখন এটা খেয়াল করেন, নুন সাকিন আর তানভিনের পরে যদি ঈদগামে বা গুন্নার হরফ আসে, এটা একটুখানি ব্যতিক্রম। ইজহার আর ইকফা ওই দুইটা একই রকম। নুন সাকিন তানবিনের পরে ইজহারের হরফ আসলে স্পষ্ট হবে, নুন সাকিন তানবিনের পরে ইকফার হরফ আসলে গুন্না হবে, ওই নুন সাকিনে তানবিনে গুন্না হবে। শুধু ঈদগামটা একটুখানি, অল্প একটু ব্যতিক্রম। সেটা হলো, নুন সাকিন আর তানবিনের পরে যদি ঈদগামে বা গুন্নার হরফ আসে, তাহলে এখানে নুন সাকিনের কোনো নিয়ম না, মানে নুন সাকিনের কোনো আলোচনা না। এখানে হলো নুন সাকিন তানবিনের পরে যদি ঈদগামে বা গুন্নার হরফ আসে, তাহলে এই হরফগুলোই গুন্না সহ মিলাতে হয়। নুন সাকিন তানবিনের পরে যদি ঈদগামে বা গুন্নার এই চারটার কোনো একটা আসে, তাহলে এই হরফগুলোকেই গুন্না সহ মিলাতে হবে। এখানে কোনো নুন সাকিন গুন্না হবে বা নুন সাকিন স্পষ্ট হবে এরম কোনো নিয়ম না, বরং এখানে ঈদগামে বা গুন্নার হরফ আসলে এই হরফগুলোকেই গুন্না সহ মিলাতে হয়, শুধু এতটুকু পার্থক্য। আচ্ছা, ঈদগামে বেলা গুন্নার ক্ষেত্রেও একই কথা। নুন সাকিন বা তানভিনের পরে যদি ঈদগামে বেলা গুন্নার হরফ আসে, তাহলে এই বেলা গুন্নার হরফকেই গুন্না ছাড়া মিলাতে হয়।
এবারে আপনাদের কাছে একটু প্রশ্ন করব আমি। জি, সবাই একটু আনমিউট হই। যে নুন সাকিন আর তানভিনের পরে যদি ঈদগামে বা গুন্নার হরফ আসে, তাহলে এখানে কি গুন্না সহ মিলাতে হবে না গুন্না ছাড়া মিলাতে হবে? প্রথমে আমাকে এটা একটু বলবেন, গুন্না সহ মিলাতে গুন্না হবে না? না সহ মিলিয়ে পড়াতে হবে। জি, গুন্না সহ মিলাতে হবে। গুন্না সহ মিলাতে হবে। আচ্ছা, এই গুন্না সহ না মিলাতে সহ হবে। মিলিয়ে পড়তে হবে জি, স্যার। এই গুন্না সহ মিলাতে হবে কি নুন সাকিন তানভিনকে না অন্য কোনো কিছুকে? নুন সাকিন তানবিনকে। না না, একটু খেয়াল করে বলতে হবে, এখানে কিন্তু একটু ব্যতিক্রম। আমি একটু পেঁচাই বলেছি এটা, যাতে করে আপনাদের এটা বুঝে আসে। তাহলে নুন সাকিন হরফের সাথে মিলাইতে হবে, হরফের সাথে। যে নুন সাকিন আর তানভিনের পরে যদি এই হরফগুলো আসে, তাহলে এই হরফগুলোকেই গুণনার গুন্না সাথে সহ মিলিয়ে পড়তে মিলাতে হবে। হয়। এই হরফগুলোকে মিলাতে হরফের হবে, সাথে নুন মিলাইতে হবে, সাকিন আর তানভিনের কোনো কাজ নেই এখানে। এই হরফের হরফগুলোকে সাথে। গুন্না সহ মিলাতে হবে। আচ্ছা, আমি আবার একটু প্রশ্ন করি। নুন সাকিন আর তানভিনের পরে যদি এই হরফগুলো আসে, তাহলে কি আমাদেরকে গুন্না সহ মিলাতে হবে না গুন্না ছাড়া মিলাতে হবে? গুণনা সহ মিলাইতে হবে। গুন্না সহ মিলাতে হবে। আচ্ছা, গুন্না সহ আমরা কাকে মেলাবো, নুন সাকিন তানবিনকে না এই সবগুলাকে। হরফগুলোকে? হামজা হাতে কম বাড়াইছে। হরফগুলোকে একটু খেয়াল করি। জি, আমরা একটু খেয়াল করি। আচ্ছা, এরপরে বেলা গুন্না মানে গুন্না ছাড়া মিলানো। নুন সাকিন তানবিনের পরে যদি বেলা গুন্নার হরফ আসে, তাহলে কি আমরা গুন্না সহ মিলাবো বললাম, না গুন্না ছাড়া মিলাবো? গুন্না ছাড়া। গুণনা ছাড়া মিলাবেন। গুণনা ছাড়া গুন্না মিলাবো। ছাড়া মিলাবো। আচ্ছা, গুন্না ছাড়া আমরা কাকে মিলাবো, এই হরফগুলোকে না নুন নুন সাকিন তানবিনকে? হরফগুলাকে। 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 মাশাল্লাহ, শুধু এখানে কিন্তু এতটুকুই ব্যতিক্রম, একটু খেয়াল রাখবো আমরা। ইজহারের ক্ষেত্রে কিন্তু নুন সাকিন তানভিন স্পষ্ট হয়েছে, ইকফার ক্ষেত্রে নুন সাকিন তানভিনকেই গুণনা করতে হয়েছে। শুধু ঈদগামের ক্ষেত্রে এতটুকু পার্থক্য, এখানে এই হরফগুলোকে গুণনা সহ মিলাতে হয়, এই হরফগুলোকে গুণনা ছাড়া মিলাতে হয়। জি, এতটুকুই শুধু আমাদের ব্যতিক্রম। জি, তাহলে আজকে আমরা একটু উদাহরণ পড়ে আরো স্পষ্ট হয়ে যাবে আমাদের। প্রথমে আমরা ইজহারের উদাহরণগুলো একটু পড়ি। ইজহার মানে স্পষ্ট করে পড়া। এই স্পষ্টটা আমরা নুন সাকিন আর তানভিন এই দুইটাকে স্পষ্ট করে পড়বো, নুন সাকিন আর তানভিন। তাহলে যখন আনমিউটের সংকেত আসবে, তখন আমরা সবাই আনমিউট হয়ে একটু পড়বো যখন বলবো আমি। যে প্রথমে দেখেন, কাফ আলিফ জবর কা, দাল জেদ দি, কা দি, হা দুই পেশ হুন, কা দি হুন। জবরের বামে খালি আলিফ, এখানে এক আলিফ টান দিতে হবে, কা দি হুন। এই যে তানভিন চলে আসছে, দুই পেশ তানভিন। তাহলে আমি বলছিলাম যে তানভিন আর নুন সাকিন এটা যেখানেই থাকবে, তার পরের হরফটা খেয়াল করতে হবে। এর পরের হরফ হলো হামজা। এই যে আলিফে জবর জের পেশ থাকলে আলিফটাকে হামজা পড়তে হয়, তাহলে হামজা। তাহলে এখানে তানভিনের পরে হামজা চলে আসছে, হামজা ইজহারের হরফ। এই জন্য আমাদেরকে এই তানভিনকে স্পষ্ট করে পড়তে হবে। কাদিহুন, হামজা জের ই, লাম খারা যাব লা, ইলা, কাদিহুন, ইলা। রবা জবর রব, বা জের বি, রব্বি, কাব জবর কা, রব্বিকা। কাদিহুন ইলা রব্বিকা। তাহলে আপনি যদি বলেন কাদিহুন, এইভাবে গুণনা করে ফেলেন, তাহলে কিন্তু এখানে ভুল হয়ে যাবে। এখানে কোনো গুণনাই করা যাবে না, স্পষ্ট করে পড়তে হবে ইজহার। কাদিহুন ইলা রব্বিকা, কাদিহুন ইলা রব্বিকা। এতটুকু আমরা একটু এক দুইবার পড়ি সবাই। কাদিহুন ইলা রব্বিকা। কাদিহুন রাব্বিকা, কাদিহুন কাদিহুন ইলা রাব্বিকা, কাদিহুন ইলা জি, রাব্বিকা। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। জি, এর পরের উদাহরণটা এবারে দেখেন। মিম নুন জের মিন, তাহলে এখানে নুন সাকিন চলে আসছে। যেখানেই নুন সাকিন পাবো আমরা, সেখানে কিন্তু এই চারটার মধ্যে একটা খুঁজতে হবে আমাদেরকে। এখন কিভাবে খুঁজবো? নুন সাকিনের পরের হরফটাই আমাদেরকে খুঁজতে হবে। এখানে নুন সাকিনের পরে হামজা আসছে, হামজা। তাহলে এটা হলো ইজহারের হরফ, তাহলে এই নুন সাকিনে স্পষ্ট করে পড়তে হবে। মিম নুন জের মিন, হামজা ওয়াও জবর আউ, মিন আউ, লাম জের লি, মিন আউ লি, ইয়া আলিফ জবর ইয়া, ইয়াতে মোটা চিহ্ন রয়েছে, চার আলিফ টান দিতে হবে। মিন আউলিয়া, হামজা জবর আ, মিন আউলিয়া আ, মিন আউলিয়া আ। জি, এতটুকু আমরা দুই তিনবার পড়ি।
মিন আউলিয়া জি আমরা একটু জোরে জোরে পড়ি সবাই। من أولياء من أولياء মাশাআল্লাহ সুন্দর হয়েছে। এরপরে দেখেন এটা তো হামজা দিয়ে গেল ইজহারের মধ্যে হামজা। এরপর দেখেন সিন জবর সা, লাম আলিফ জবর লা, সালা। জবরের বামে খালি আলিফ, এজন্য এক আলিফ টান দিতে হবে, মদের হরফ। সালা, মিম দুই পেশ মুন, এখানে তানভিন চলে আসছে। যেখানে তানভিন থাকবে তার পরের হরফ খেয়াল করতে হবে। পরের হরফ হা, তাহলে ইজহারের হরফ, এই তানভিনে স্পষ্ট করতে হবে, কোনো গুণনা করা যাবে না। সালামুন, হাজের হে, ইয়া জবর ইয়া, হিয়া। সালামুন হিয়া, সালামুন হিয়া। জি এতটুকু আমরা দুই তিনবার পড়ি সবাই। সালামুন হিয়া। سلام هي سلام هي سلام هي মাশাআল্লাহ সুন্দর হয়েছে। এরপর سلام একটা দেখেন, তাহলে এটা আমি একটু ইজহারের হরফ শেষ হয়ে গেলে আমি কিন্তু দুই তিনজনের কাছ থেকে শুনবো, এটা মাঝে মাঝে থেকে একটু শুনবো, আপনি এটা একটু বলেন। এভাবে শুনবো, আমরা একটু খেয়াল করে পড়ি, তাহলে ইনশাল্লাহ শোনার সময় যে সময় শোনাবেন তখন আর ভুল যাবে না ইনশাল্লাহ। জি তাহলে এখানে আমরা স্পষ্ট করে পড়েছি, গুণনা করিনি। এরপর এটা দেখেন হামজা নুন জের ইন, নুন সাকিন চলে আসছে, তাহলে আমাদের নুন সাকিন আর তানভিন থাকলে পরের হরফ খেয়াল করতে হবে। পরে হা, তাহলে হা হলো ইজহারের হরফ, এজন্য এই নুন সাকিনে স্পষ্ট করতে হবে, কোনো গুণনা করা যাবে না। হামজা নুন জের ইন, হাজের হে, ইন হে, লাম আলিফ জবর লা, ইন হিলা। জবরের বামে খালি আলিফ, মদের হরফ, এক আলিফ টান দিতে হবে। ইন হিলা, লাম দুই পেশ লুন, ইন হিলালুন, ইন হিলালুন, ইন হিলালুন। জি এতটুকু আমরা দুই তিনবার পড়ি সবাই। জি মাশাআল্লাহ সুন্দর হয়েছে, সবার পড়াটাই সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। যে একটু একটু চুপ থাকি আমরা সবাই, একটু আওয়াজ বন্ধ রাখি। আপনাদের কাছে একটা প্রশ্ন, আমি যদি ইন হিলালুন, এটা যদি ইন হিলালুন এইভাবে যদি পড়ি তাহলে সঠিক হবে না ভুল হবে? ইন ইন হিলালুন এইভাবে পড়লে সঠিক হবে না ভুল হবে? গুণনা করা যাবে না। কেন ভুল হবে বলেন দিনে? আলিফ নুজারিন যে এখানে নুন সাকিনে স্পষ্ট করতে হবে, কিন্তু আমি গুণনা করে নুন ফেলেছি। সাকিনের পরে আপনার ইজাহারের অক্ষর আছে খা, এই জি জন্য জি গুণনা করা যাবে না। জি গুণনা করা যাবে না, কিন্তু আমি গুণনা করে ফেলেছি, এজন্য আমারটা ভুল। আচ্ছা এভাবে একটু খেয়াল করবেন ইনশাল্লাহ, দেখবেন অনেক দ্রুত আপনারা এই কায়দাগুলো এই নিয়মগুলো শিখে যাবেন ইনশাল্লাহ। জি তাহলে এটা ইনহিলালুন। আচ্ছা এইভাবে আমরা একটু খেয়াল করব। জি সিন জবর সা, ওয়াও আলিফ জবর ওয়া, সাওয়া। এখানে মোটা চিহ্ন, চার আলিফ টান দিতে হবে। সাওয়া, হামজা দুই পেশ উন, সাওয়া উন। আচ্ছা এখানে তানভিন চলে আসছে, তানভিনের পরে আইন, এটাও ইজহারের হরফ। হামজা হা, আইন হা, এটা ইজহারের হরফ, এজন্য এই তানভিনে স্পষ্ট করে পড়তে হবে। সাওয়াউন, আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই, হামিম জের হিম, আলাইহিম। সাওয়াউন আলাইহিম, সাওয়াউন আলাইহিম। জি এতটুকু আমরা দুই তিনবার পড়ি সবাই, একটু জোরে জোরে। عليهم سلام মাশাআল্লাহ সুন্দর হয়েছে। সাওয়াউন আলাইহিম, এতটুকু গেছে আমাদের। এরপর এটা দেখেন হামজা নুন জবর আন, এই যে নুন সাকিন চলে আসছে, নুন সাকিনের পরে আইন, এটা আইন ইজহারের হরফ, তাহলে এই নুন সাকিনে গুণনা করা যাবে না, স্পষ্ট করে পড়তে হবে। হামজা নুন জবর আন, আইন মিম জবর আম, আন আম, তা জবর তা, আন আম তা, আন আম তা, আন আম তা, আন আম তা। এভাবে আমরা দুই তিনবার একটু এটা পড়ি। আন আম তা, আমতা হামজা নুন জের ইন أنت আইনুন আইন আম أنت আমতা মাশাআল্লাহ সুন্দর হয়েছে। তাহলে এটা আমাদের খেয়াল রাখতে হবে,
যে নুন সাকিন আর তানভিনের পরে যদি ইজহারের হরফ আসে, তাহলে ওই নুন সাকিন আর তানভিনকে স্পষ্ট করতে হবে। এখানে ইজহারের হরফের কোনো আলোচনা নেই, এখানে শুধু নুন সাকিন আর তানভিনকে স্পষ্ট করতে হবে। জি, এটা আমরা খেয়াল রাখবো। দুই তিনটা উদাহরণ পড়াচ্ছি। এরপর দেখেন ইকলাব। ইকলাবের হরফ একটি বা, ওই যে বলছিলাম দুইটা কাজ করতে হবে, একটা হলো পরিবর্তন করতে হবে আর একটা গুণনা করতে হবে। দুইটা কাজ, এক নম্বর পরিবর্তন করতে হবে, নুন সাকিন তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করতে হবে। দুই নম্বরে গুণনা করতে হবে। এই দুইটা কাজ করতে হবে। জি, তাহলে আমরা একটু খেয়াল করে দেখি। সিন জবর সা মিম ইয়া জের মি, সামি। এখানে জেরের বামে জজমালা ইয়া মদের হরফ, এই জন্য এক আলিফ টান দিতে হবে। সামি, আইন দুই পেশ উন, সামি উন। বা জবর বা সদিয়া যে সি, বাসি র দুই পেশ রুন, বাসিরুন। সামিউন, বাসিরুন। আচ্ছা, তাহলে এখানে আরবির সাথে তো বাংলা ভাষা একদম আলাদা, মিলানো কঠিন। এজন্য আমি একটু বোঝানোর জন্য সামান্য উদাহরণ দিচ্ছি। আহ, আইনের তো কোনো বাংলার কোনো বর্ণর সাথে আইনটা উচ্চারণ করে বোঝানো যাবে না। রস্যৌ মনে করেন, রস্যৌ, রস্যৌ দন্ত ন উন। তাহলে এখানে আমাদের আইন মনে করতে হবে, রস্যকে আইন মনে করতে হবে, উন। তাহলে আইন দুই পেশ উন, রস্যৌ দন্ত ন উন। আচ্ছা, এখানে কায়দা ছিল কি, যদি তানবিনের নুন সাকিন বা তানবিনের পরে যদি ইকলাবের হরফ বা আসে, তাহলে ওই নুন সাকিন তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করতে হবে। তাহলে ওই দন্তন্য রস্য উ দন্তন্য উন, উনকে দন্তন্যকে ম বলতে হবে আমাদেরকে, উন বললে হবে না, রস্য উ ম, এটা পড়তে হবে। আচ্ছা, তাহলে সামিউন বাসির, যেহেতু এই তানবিনের পরে ইকলাবের হরফ চলে আসছে, তাহলে আমাদেরকে এখানে এই মিম দ্বারা পরিবর্তন করতে হবে। তাহলে সিন জবর সা মিম ইয়াজের, এখন সঠিকটাই আমি বলতেছি, এবার সবাই খেয়াল করেন। সিন জবর সা মিম ইয়াজের মি, সামি আইন মিম, এই মিমকে ধরতে হবে। আর একটু বড় করে দিই তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। জি, এবার একটু খেয়াল করেন। সিন জবর সা মিম ইয়াজের মি, সামি আইন, এই মিমকে ধরবে, আইন মিম দুই পেশ উম। তাহলে উম, এক নম্বর কাজ হলো পরিবর্তন করলাম আমরা, দন্তন্যকে ম দ্বারা পরিবর্তন করলাম, এই মিম দ্বারা পরিবর্তন করলাম, করে এরপরে গুণনা করতে হবে। সামি উম, বা জবর বা সদে যাচ্ছি বাসি র দুই পেশ রুন, বাসিরুন। সামি উম, বাসিরুন, সামি উম, বাসিরুন। এইভাবে পড়তে হবে। জি, আচ্ছা, তাহলে এতটুকু আমরা এখন পড়বো। যে আর একবার একটু খেয়াল করে শুনে শুনে তারপরে আপনারা সবাই একটু বলবেন। সামিউম বাসিরুন, সামিউম। ঠোঁটটা মিলাই যাবে, একবারে মিলাই ফেলতে হবে, দুই ঠোঁট বন্ধ করে তারপরে গুণনা করতে হবে। সামিউম বাসিরুন। জি, সবাই দুই তিনবার একটু বলেন এটা। সামিউম বাসিরুন। সামি সামিউন بصير বাসীরুন, সামিউন বাসীরুন। জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। নার্গিস পারভিন আপু, আপনি হ্যান্ড রেজ করেছিলেন। জি, নার্গিস আর আপু, আপনি আনমিউট হন। জি হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। ওই জি, যে অবশ্যই বলবেন। ইকলিদের শব্দে আমরা পড়ছিলাম যে এই মিমটা উপরে ছিল, আর জি ওই যে জি। সামি, এইটা মিমটা নিচে। তো পড়তে গেলে তো আমাদের অনেক সমস্যা হবে, যে না, নিচে আপনি আর উপরে, এটার জন্য আমি একটু বুঝি নাই। জি জি, মানে মিম বলতে কি, এটা উপরে ছিল আর নিচে একই রকম। আপনি কোরআন শরীফে এইভাবে একটু উপরে পেয়ে যাবেন। এটা হচ্ছে কম্পিউটার কম্পোজের ইয়ে তো, এটা হালকা নিচে হ্যাঁ, চলে আসছে, কিন্তু উপরেই আছে, মূলত এটা উপরেই থাকবে। আর উপরে উপরে ছিল। জি উপরে হুজুর। থাকুক, উপরে থাকুক আর হালকা নিচে থাকুক, আমাদেরকে এটা মনে রাখতে হবে, যদি নুন সাকিন আর তানভিনের পরে যদি বা আসে, বা, তাহলে সেখানে মিম দ্বারা পরিবর্তন জি, হবেই। মিম থাকুক আর না থাকুক, সেখানে পরিবর্তন হবে। ঠিক আছে। করবে। এখন জি কোরআন শরীফে আপনি জি অধিকাংশ, কোরআন শরীফের মধ্যে আপনি পেয়ে যাবেন সব জায়গায় এরা মিম থাকবে। যেহেতু আমরা অনারবি, আমরা তো আরবি না, এই জন্য
কোরআন শরীফ লেখার মধ্যে সব এই ক্লাবের কায়দার ক্ষেত্রে সব জায়গায় মিম দিয়ে দিয়েছে, ছোট ছোট করে মিম দিয়ে দিয়েছে, যাতে করে আমাদের সমস্যা না হয় বুঝতে। জি আচ্ছা, এখানে আমরা তাহলে সামিউম বাসিরুন এটা পড়লাম। এর পরেরটা এবারে খেয়াল করে, মিম নুন জের মিন, বা আইন জবর বা, দাল জের দি, মিন বাদি। মিন বাদি মূলত এটা ছিল ময়রসি দন্তন্য মিন বাদি। তাহলে এই নুন আর পড়া যাবে না, এখানে এই মিমকে পড়তে হবে। ময়রসি ম, মিম, এই মিমকে পড়তে হবে। মিম মিম জেরে মিম। তাহলে দুইটা কাজ, এক নম্বর হলো এই নুন না পড়ে আমরা এই মিমকে পড়বো, পড়ে এরপরে গুণনা করতে হবে। মিম মিম জের মিম, বা আইন জবর বা, দাল জের দি, মিম বাদি, মিম বাদি, মিম বাদি। জি আমরা দুই তিনবার এই শব্দটা একটু পড়ি। মিম বাদি। بعد بعد বাদি بعد বাদি জি মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তাহলে এইভাবে আমাদেরকে একটু মনে রাখতে হবে এই নিয়মগুলো। নুন সাকিন আর তানবিনের পরে যদি ইজহারের হরফ আসে তাহলে আমরা স্পষ্ট করে পড়বো, ওই নুন সাকিন তানবিনকে স্পষ্ট করব। আচ্ছা, নুন সাকিন তানবিনের পরে যদি এই ইকলাবের হরফ আসে তাহলে ওই নুন সাকিন তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করব আর গুণনা করব। আচ্ছা, এটা আমরা খেয়াল রাখবো। জি আমি বলেছিলাম যে 40 মিনিট পর পর আমাদের লিঙ্কটা কেটে যায়। তো এখন লিঙ্কটা কেটে যাবে, একটুক্ষণের মধ্যেই লিঙ্ক কেটে যাবে। কেটে যাওয়ার পরে আবার আমি লিঙ্ক দেবো, নতুন করে ক্লাস লিঙ্ক দেবো, আপনারা সবাই অবশ্যই জয়েন্ট হয়ে যাবেন ক্লাসে।